ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা লার্ন ডিজিটালি। হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আমরা ভৌত রাশি, তার একক, মাত্রা এবং কিভাবে ভৌত রাশিগুলি পরিমাপ করা হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই জেনে নেওয়া যাক ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি মানে কি। ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে সেই সমস্ত বিষয় বা ঘটনা যেটাকে আমরা পরিমাপ করতে পারি। যেমন আমরা যদি বলি যে মোবাইল, তাহলে মোবাইলটাকে কি আমরা পরিমাপ করতে পারি? না। আমরা কি পরিমাপ করতে পারি মোবাইলটা কতখানি লম্বা বা মোবাইলটার ভর কতটা, সেটা পরিমাপ করতে পারি। অর্থাৎ যে জিনিসটাকে আমরা পরিমাপ করতে পারি সেটাকেই বলা হচ্ছে ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। অর্থাৎ মোবাইল কখনোই ফিজিক্যাল কোয়ান্টিটি হতে পারে না। মোবাইলের যে দৈর্ঘ্য সেটা ফিজিক্যাল কোয়ান্টিটি, মোবাইলের যে ভর সেটা ফিজিক্যাল কোয়ান্টিটি। অর্থাৎ যেটাকে আমরা পরিমাপ করতে পারবো সেটাই হচ্ছে ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। তাই বলছে পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক ঘটনাকেই ভৌত রাশি বলা হয়। এই ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ডিরাইভ কোয়ান্টিটি আর হচ্ছে সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা মৌলিক ভৌত রাশি কাদের বলা হচ্ছে? যে সমস্ত ভৌত রাশিগুলো অন্য কোনো রাশির ওপর নির্ভর করে না তাদেরকে বলা হচ্ছে মৌলিক ভৌত রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। সেগুলো কোনগুলো? দৈর্ঘ্য, ভর, সময়, এইগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। ডিরাইভ কোয়ান্টিটি বা লব্ধ ভৌত রাশি কোনগুলো? যে সমস্ত ভৌত রাশিগুলো দুই বা ততোধিক ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা মৌলিক রাশির ওপর নির্ভরশীল তাদেরকে বলা হচ্ছে ডিরাইভ কোয়ান্টিটি বা লব্ধ ভৌত রাশি। যেমন বেগ, ত্বরণ, বল, আয়তন, এগুলো। আমরা যদি দেখি বেগ, তাহলে বেগ কিভাবে নির্ভরশীল? কেন বেগকে আমরা বলছি ডিরাইভ কোয়ান্টিটি? কারণ বেগ ইজিক্যাল টু আমরা কি জানি যে অতিক্রান্ত দূরত্ব সেটা বাই হচ্ছে সময়। অতিক্রান্ত দূরত্ব বাই সময়। দৈর্ঘ্য সেটা একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, আর সময় সেটাও একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। দুটোর সংমিশ্রণের ফলে বেগ রাশিটাকে আমরা পাচ্ছি, তাই জন্য বেগ হচ্ছে একটা ডিরাইভ কোয়ান্টিটি। এরপর আসছে সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি। কোনগুলোকে বলছি? সেটা হচ্ছে কোণ আর ঘনকোণ। কোনটা আমরা জানি, এইভাবে যে দুটো দাগ টানলাম তার মাঝখানে যে অংশটা এটাকে আমরা কোণ বলি। যখন এটা 2 ডাইমেনশনালে আঁকছি, এইখানের যে অংশটা, এটার যে রাশি সেটাকেই বলা হচ্ছে কোণ। এটাকেই বলা হচ্ছে কোণ বা অ্যাঙ্গেল বলা হয় এটাকে। আর ঘনকোণ কোনটা? সেটা হচ্ছে 3 ডাইমেনশনাল ফিগার হবে। অর্থাৎ একটা যদি আমরা কোণ কল্পনা করি, কোণ এরকম দেখতে হয় কোণ, সেই কোণ যদি কল্পনা করি, এই যে কোণের ভেতরের যে কোণের ভেতরের যে অ্যাঙ্গেলটা, এই যে ভেতরে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করছে, এটা একটা 3 ডাইমেনশনালি যে অ্যাঙ্গেল উৎপন্ন হচ্ছে, এই অ্যাঙ্গেলটাকেই বলা হচ্ছে ঘনকোণ। এই দুটোকে কোণ আর ঘনকোণকে বলা হয় সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি। এবার আসছে একক বা ইউনিট। ইউনিট বা একক হচ্ছে এমন একটা বিষয় যেটাকে স্ট্যান্ডার্ড ধরে আমরা কোনো ভৌত রাশির তুলনা করি, সেটাকেই বলা হচ্ছে একক। যেমন আমি যদি বলি একটা লাঠি 10 মিটার লম্বা, তাহলে বুঝতে হবে সেই লাঠিটা 1 মিটারের 10 গুণ। অর্থাৎ 1 মিটারটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরে নিয়ে লাঠিটা কতখানি না 1 মিটার দৈর্ঘ্যের 10 গুণ। অর্থাৎ ওই 1 মিটার, এই যে মিটার যে বলছি, মিটারটা হলো একটা একক। এই রকমভাবে একককে আমরা বলছি ফান্ডামেন্টাল একক। কোনগুলো? যেটা হচ্ছে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির যে এককগুলো, অর্থাৎ মৌলিক ভৌত রাশির যেগুলো তাদের যে একক, সেগুলোকে আমরা বলবো কি মৌলিক একক বা ফান্ডামেন্টাল ইউনিট। যেমন দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক, এগুলো সব ফান্ডামেন্টাল ইউনিট হবে। ডিরাইভ ইউনিট বা লব্ধ একক কোনগুলো বলছি না? ডিরাইভ কোয়ান্টিটি বা লব্ধ ভৌত রাশির যে এককগুলো যেগুলো হবে সেগুলোকেই বলবো ডিরাইভ ইউনিট। যেমন হচ্ছে ক্ষেত্রফলের একক, বেগের একক, বলের একক, চাপের একক, এছাড়া আরও অন্যান্য অনেক আছে, সেগুলোর সব এককগুলোকে আমরা বলবো ডিরাইভ ইউনিট। ইউনিটের মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট একটা আছে, যেখান থেকে কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসেই, সেটা হলো ইউনিটলেস কোয়ান্টিটি। ইউনিটলেস কোয়ান্টিটি কাকে বলছি?
পারমাণবিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব এগুলো ইউনিটলেস কোয়ান্টিটি। তার কারণ পারমাণবিক গুরুত্ব বা আপেক্ষিক গুরুত্ব এদের কিন্তু কোনো একক হয় না, তার কারণ এরা হচ্ছে দুটো সমজাতীয় রাশির অনুপাত। যদি আমরা পারমাণবিক গুরুত্ব যদি বিচার করি, তাহলে পারমাণবিক গুরুত্ব মানে দুটো ভরের রেশিও, সেই জন্য হচ্ছে পারমাণবিক গুরুত্ব একটা ইউনিটলেস কোয়ান্টিটি। একই রকমভাবে আপেক্ষিক গুরুত্ব ইউনিটলেস। এসআই সিস্টেম আছে, সিজিএস সিস্টেম আছে, এফপিএস সিস্টেম আছে আর এমকেএস সিস্টেম আছে। এই 4 ধরনের ইউনিট সিস্টেমের মাধ্যমে আমরা সমস্ত জিনিসকে মেজার করি। প্রথমেই আমরা আলোচনায় যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে এসআই সিস্টেম। এসআই সিস্টেম, এসআই কথার অর্থ হচ্ছে সিস্টেম ডি ইন্টারন্যাশনাল। এই সিস্টেম ডি ইন্টারন্যাশনাল বা এসআই সিস্টেম এটাকে 1971 সালে আইইউপ্যাক এবং আইওএস এরা অনুমোদন দেয়। এই এসআই সিস্টেমের অনুমোদিত 7খানা প্রধান রাশি রয়েছে, অর্থাৎ এসআই সিস্টেম 7খানা ভৌত রাশিকে মৌলিক এককের বা প্রধান এককের বা প্রধান রাশির মর্যাদা দিয়েছে। এসআই স্বীকৃত এই সমস্ত 7টা ভৌত রাশি হল দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ এবং আলোর দীপ্তি। এই 7টি রাশিকে মৌলিক রাশির মর্যাদা দেওয়া হয়েছে, এসআই স্বীকৃতি দিয়েছে। এই এসআই স্বীকৃত এই 7টা মৌলিক রাশির এককগুলো একবার দেখে নেওয়া যাক। দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের একক হচ্ছে কিলোগ্রাম, সময়ের একক হচ্ছে সেকেন্ড, তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, তাপমাত্রার একক ক্যালভিন, পদার্থের পরিমাণ হচ্ছে মোল এবং আলোক দীপ্তির পরিমাণ যেটা মাপি সেটা হচ্ছে ক্যান্ডেলা এককে পরিমাপ করা হয়। কিছুক্ষণ আগে যে রাশি দুটো পড়া হয়েছে, একটা হচ্ছে কোণ পড়েছি আর একটা ঘনকোণ পড়েছি। কোণ হচ্ছে তার একক হচ্ছে রেডিয়ান আর ঘনকোণের একক হচ্ছে স্টে রেডিয়ান। সিজিএস সিস্টেম, সিজিএস সিস্টেমটা কি করে আসছে? সি ফর হচ্ছে সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর হচ্ছে সেকেন্ড। তাই সিজিএস পদ্ধতিতে আমরা যদি দৈর্ঘ্য পরিমাপ করি সেটা হচ্ছে আমরা সেন্টিমিটার এককে পরিমাপ করব, ভর পরিমাপ করলে গ্রাম এককে পরিমাপ করব আর সময় পরিমাপ করলে সেকেন্ড এককে পরিমাপ করব। একই রকমভাবে এফপিএস যে পদ্ধতি রয়েছে, এফপিএস পদ্ধতিতে আমরা যদি দৈর্ঘ্য পরিমাপ করি সেটা ফুট এককে পরিমাপ করব, ভর পরিমাপ করলে পাউন্ডে করব আর সময় পরিমাপ করলে সেটা সেকেন্ডে করব। তাই এফপিএস, এফ ফর ফুট, পি ফর পাউন্ড, এস ফর সেকেন্ড। আর যেটা একটা পদ্ধতি আছে এমকেএস, এই পদ্ধতিটা হচ্ছে এসআই পদ্ধতিরই ইকুইভ্যালেন্ট। এই এমকেএস পদ্ধতিতে এম ফর হচ্ছে মিটার, কে ফর হচ্ছে কিলোগ্রাম, এস ফর সেকেন্ড। বেগ, বেগ মানে আমরা কি পেয়েছি? বেগ মানে আমরা জানি যেটা, সেটা হচ্ছে কি দূরত্ব বাই সময়, এটাকে আমরা বেগ বলি। তাহলে দূরত্বের একক আমরা এখানে যেটা বের করব এসআই সিস্টেমে কাজ করছি, তাই দূরত্বের যখন একক আমরা বের করব তখন দূরত্বের একক কি হবে? দূরত্ব মানে দৈর্ঘ্যের একক। এসআই সিস্টেমে দৈর্ঘ্যের একক হচ্ছে কি মিটার হয় আর সময়ের একক কি হয়? সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড হচ্ছে দৈর্ঘ্যের একক বেরিয়ে গেল। একই রকমভাবে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে আমরা কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল মানে জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে কি দৈর্ঘ্য মানেও সেটা দৈর্ঘ্যের একক, প্রস্থ মানেও হচ্ছে প্রস্থের একক, অর্থাৎ দৈর্ঘ্যের একক এসআই পদ্ধতিতে কি হবে? মিটার, প্রস্থ হবে কি মিটার, তাহলে আসছে কি মিটার স্কোয়ার। তাহলে দৈর্ঘ্যের একক, ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। একই রকমভাবে আমরা যখন আয়তন বের করছি, আয়তন মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ হচ্ছে উচ্চতা, তাহলে 3টে দৈর্ঘ্যের এককের গুণফল অর্থাৎ মিটার কিউব আসবে হচ্ছে আয়তনের একক। একই রকমভাবে ভরবেগ, ভরবেগ একটা খুব সুন্দর রাশি, যে রাশিটার মধ্যে 3খানা মৌলিক এককই রয়েছে। 3খানা মৌলিক একক নিয়ে গঠিত হচ্ছে ভরবেগ, যেখানে কিলোগ্রাম, মিটার, সেকেন্ড রয়েছে। ভরবেগের একক কিভাবে আসছে? ভরবেগ মানে হচ্ছে কি ভর গুণ হচ্ছে বেগ। এবার বেগ মানে কি পেয়েছি? বেগ মানে আমরা জানি কি ভর, ভর ইন্টু বেগ মানে জানি কি দৈর্ঘ্যের একক বাই হচ্ছে সময়ের একক। তাহলে পরে এসআই পদ্ধতিতে ভরের একক কি কিলোগ্রাম, দৈর্ঘ্যের একক হচ্ছে কি মিটার আর সেকেন্ড হচ্ছে সময়ের একক। তাহলে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড হচ্ছে ভরবেগের একক। ভৌত রাশিকে আমরা আরও দুটো ভাগে ভাগ করতে পারি, স্কেলার রাশি ও ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলছে? না যে রাশিগুলোর মান এবং আছে অভিমুখ নেই সেগুলোকে বলছি স্কেলার রাশি। যেমন দূরত্ব,
ভর, আয়তন, দ্রুতি, কার্য, ক্ষমতা, সময়, এছাড়া আরও অনেক আছে। এগুলোকে বলা হচ্ছে কি স্কেলার রাশি। কেন? এদের মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই। আর ভেক্টর রাশি বলছে এদের মান এবং অভিমুখ দুই আছে, তাই এদেরকে বলা হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি হচ্ছে কোনগুলো? বল, ওজন, বেগ, ত্বরণ, সরণ, ভরবেগ, এগুলোকে বলা হচ্ছে ভেক্টর রাশি। এইবার বিভিন্ন ভৌত রাশি তাদের পরিমাপ পদ্ধতিগুলো দেখব। প্রথমে যে ভৌত রাশিটা নিচ্ছি সেটা হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য আমরা পরিমাপ করি মিটার, সেন্টিমিটার, কিলোমিটার, ফুট, এই সমস্ত এককে আমরা পরিমাপ করি। এবার যদি বৃহত্তর কোনো দৈর্ঘ্য পরিমাপ করতে হয়, অর্থাৎ গ্রহদের মধ্যে দূরত্ব, নক্ষত্র মণ্ডলের মধ্যে দূরত্ব, এই ধরনের বড় দৈর্ঘ্যগুলি মাপতে হয়, তার জন্য আমাদের কি বৃহত্তম বড় বড় একক নিতে হবে। সেই বড় বড় একক সিস্টেমগুলো কি? যেমন আছে আলোকবর্ষ, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, পারসেক, এগুলো হচ্ছে বড় বড় দৈর্ঘ্য মাপার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলোকবর্ষ মানে এক আলোকবর্ষ সমান 9.45 × 10⁻15 মিটার। এরপর আসছে দৈর্ঘ্যের ক্ষুদ্রতম পরিমাপ করতে, যেমন কোনো পরমাণুর ব্যাসার্ধ, আমাদের খুব ছোট ছোট দৈর্ঘ্যের প্রয়োজন হয়, সেইগুলো পরিমাপ করা হয় কিসে? ফার্মি, আর্মস্ট্রং, মাইক্রন, এই সমস্ত এককে। এবার এখান থেকে প্রশ্ন হতে পারে দুটো। একটা প্রশ্ন কি হতে পারে, যে দৈর্ঘ্য পরিমাপের সব থেকে বড় একক কোনটি? সেটাকে বলতে হবে পারসেক একক। এটা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের সব থেকে বড় একক। আরেকটা কোশ্চেন হতে পারে দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম একক কোনটা? সেটা হচ্ছে ফার্মি। এটা হলো দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম একক। আরও একটা কোশ্চেন এখান থেকে হয়, যেটা প্রায়ই আসতে দেখা যায়, সেটা হচ্ছে আলোকবর্ষ কোন ভৌত রাশির একক? তাহলে সেটার উত্তর হবে কি? আলোক রাশি হচ্ছে দৈর্ঘ্যের একক। এখান থেকে এই তিন ধরনের কোশ্চেন হতে পারে। এবার এই যে দৈর্ঘ্য তো আমরা পরিমাপ করছি বিভিন্ন এককগুলোতে, তো সেটা কিসের দ্বারা আমরা পরিমাপ করি? দৈর্ঘ্য আমরা পরিমাপ করি, এটা দেখতেই পাচ্ছি একটা সাধারণ স্কেল। সাধারণ স্কেলের সাহায্যে আমরা দৈর্ঘ্য পরিমাপ করি। ভার্নিয়ার স্কেল, যখন 1 সেন্টিমিটারেরও কম দৈর্ঘ্য আমাদের যখন মাপতে হয়, সেটাকে নির্ভুলভাবে মাপার জন্য আমরা ভার্নিয়ার স্কেল ইউজ করি, স্লাইড ক্যালিপাস ইউজ করি। এটা একটা স্লাইড ক্যালিপাসের ছবি, এগুলোর মাধ্যমে আমরা পরিমাপ করে থাকি। নেক্সট আসছে ভর। ভৌত রাশির ক্ষেত্রে ভর একটা প্রাথমিক ভৌত রাশি। সেই ভর আমরা কিসের মাধ্যমে পরিমাপ করি? না কিলোগ্রাম, গ্রাম, পাউন্ড, এই সমস্ত এককে পরিমাপ করি। এসআই পদ্ধতিতে দেখেছি কিলোগ্রাম, সিজিএস পদ্ধতিতে গ্রাম, পাউন্ড হচ্ছে এফপিএস পদ্ধতিতে আমরা দেখেছি। এই ভর আমরা কিসের মাধ্যমে পরিমাপ করি? যে যন্ত্রটা, সেটার নাম হচ্ছে সাধারণ তুলা যন্ত্র। দোকানে গেলে আমরা যে দাঁড়িপাল্লা দেখতে পাই, সেটাই হচ্ছে সাধারণ তুলা যন্ত্র। এর সাহায্যে আমরা ভর পরিমাপ করি। নেক্সট আসছে সাধারণ তুলা যন্ত্রের একটা কোশ্চেন, এটা খুবই মনে রাখার মতন একটা কোশ্চেন, যে সাধারণ তুলা যন্ত্রে ওজন বক্স থাকে, সেই ওজন বক্সের বাটখারাগুলি কি অনুপাতে থাকে? সেটা মনে রাখতে হবে 5:2:2:1 অনুপাতে থাকে। এবার হীরের ভর কিসের সাহায্যে মাপা হয়? ক্যারেট এককে মাপা হয়। এটাও বেশ কয়েকবার পরীক্ষায় প্রশ্নে আসছে যে হীরক মাপা হয় কিসের সাহায্যে? সেটা হচ্ছে ক্যারেট এককের সঙ্গে। সেই ক্যারেট এককে মানে কি? 1 ক্যারেট সমান সমান হচ্ছে 0.2 গ্রাম। নেক্সট আসছে সময়। সময়কে কিভাবে পরিমাপ করা হয়? সময়কে পরিমাপ করা হয় সেকেন্ড এককে। যে কোনো একক সিস্টেমেই আমরা যাই না কেন, সময় পরিমাপ করব সেকেন্ডে। সময় পরিমাপ করার যে যন্ত্র, সেটা হচ্ছে স্টপ ওয়াচ আছে, সাধারণ ঘড়ি আছে, সৌর ঘড়ি আছে, যেগুলোর মাধ্যমে আমরা সময় পরিমাপ করতে পারি। আয়তন পরিমাপ করি আমরা কিসে? লিটার, ঘন সেন্টিমিটার, এই সমস্ত এককে। আয়তন পরিমাপক করা হয় যে যন্ত্র, তার নাম হচ্ছে মেজারিং সিলিন্ডার। এবার এখানে বেশ কিছু ভৌত রাশি পরিমাপের যন্ত্র সম্বন্ধে দেওয়া হয়েছে, সেগুলো কি দেখে নিই এক নজরে। সেটা হচ্ছে বাতাসের গতিবেগ আমরা যে পরিমাপ করি, সেটা হচ্ছে অ্যানিমোমিটার নামক যন্ত্রের সাহায্যে। উচ্চতা পরিমাপ করি অল্টিমিটার যন্ত্রের সাহায্যে। আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করি হাইড্রোমিটারের সাহায্যে। উষ্ণতা পরিমাপ করি থার্মোমিটারের সাহায্যে। বিভব প্রভেদ পার্থক্য মাপি হচ্ছে ভোল্টামিটারের সাহায্যে। তেজস্ক্রিয়তা পরিমাপ করি গিগার মোলার কাউন্টার যন্ত্রের সাহায্যে। আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করি হাইগ্রোমিটারের মাধ্যমে। তারের ব্যাস পরিমাপ করি স্ক্রু গেজের সাহায্যে। এখানে দুটো জিনিস মনে রাখতে হবে, একটা ভালো করে, আপেক্ষিক আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার, আর আপেক্ষিক গুরুত্ব মাপা হয় হাইড্রোমিটার। একটা ড্রো, একটা গ্রো। মাত্রা হচ্ছে যে মৌলিক যে সমস্ত 7খানা ফান্ডামেন্টাল ইউনিট রয়েছে, সেগুলো হচ্ছে দৈর্ঘ্যের জন্য আমরা
দৈর্ঘ্যের জন্য আমরা ক্যাপিটাল এল, ভরের জন্য হচ্ছে ক্যাপিটাল এম, সময়ের জন্য হচ্ছে টি, তাপমাত্রার জন্য হচ্ছে থিটা, তড়িৎ প্রবাহের জন্য হচ্ছে ক্যাপিটাল এ, আলোকদীপ্তির জন্য ক্যান্ডেলা সিডি এবং পদার্থের পরিমাণের জন্য মোল। এইভাবে আমরা এই 7টা ফান্ডামেন্টাল ইউনিটকে প্রকাশ করি। এই 7টা ইউনিটকে আমরা এইভাবে প্রকাশ করি। যখন কোনো একটা ভৌত রাশিকে এই সমস্ত ফান্ডামেন্টাল ইউনিটগুলির ঘাতের আকারে প্রকাশ করা হয় তখন তাকে ভৌত রাশির মাত্রা বলে। অর্থাৎ কোনো রাশিকে যখন আমরা এই সমস্ত অর্থাৎ এল, এম, টি, থিটা এই জাতীয় রাশিগুলোর পাওয়ারের দ্বারা প্রকাশ করব তখন সেটাকে বলা হচ্ছে ভৌত রাশির মাত্রা। যেমন আমরা যদি দেখি হচ্ছে ক্ষেত্রফল মানে হচ্ছে এরিয়া। এরিয়াকে মানে আমরা কি জানি? এরিয়া মানে জানি হচ্ছে দৈর্ঘ্য গুণ হচ্ছে দৈর্ঘ্য। এরিয়া মানে আমরা জানি দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। এইবার দৈর্ঘ্যের একক, তার দৈর্ঘ্যকে আমরা কি দিয়ে ডিনোট করব বলেছি? এল দিয়ে। তাহলে এল ইন্টু এল, তাহলে যদি আমরা দৈর্ঘ্যের যদি মাত্রা লিখি তাহলে আমরা যদি দৈর্ঘ্যের মাত্রা লিখি তাহলে পারে সেটা কি হবে? এল স্কোয়ার। তাহলে অর্থাৎ কি হলো? মৌলিক যে রাশি রয়েছে তাকে তার পাওয়ারের ঘাতে আমরা যখন প্রকাশ করছি অর্থাৎ সেটাকে বলছে মাত্রা। অর্থাৎ এরিয়া অর্থাৎ ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কোয়ার হচ্ছে। একই রকমভাবে আমরা যখন আয়তনের ক্ষেত্রে দেখছি কি এল টু দি পাওয়ার 3 হচ্ছে। বেগের ক্ষেত্রে আমরা কি জানি? কিছুক্ষণ আগেই পড়ে এসেছি, বেগ মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই হচ্ছে সময়। এটা হচ্ছে বেগের ফর্মুলা। তাহলে বেগের ফর্মুলা যদি এটা হয় তাহলে বেগের যখন একক লিখব অতিক্রান্ত দূরত্ব মানে কি? সেটা হচ্ছে এল লিখব, দৈর্ঘ্যের একক তাই এল লিখব। আর সময় মানে কি জানি? টি লিখব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এল টি টু দি পাওয়ার -1। তাহলে বেগের মাত্রা কি হলো? এল টি টু দি পাওয়ার -1। বল মানে হচ্ছে কি? ভর ইন্টু হচ্ছে ত্বরণ। এবার ত্বরণ মানে আমরা কি জানি? তাহলে আমরা লিখতে পারি ভর ইন্টু ত্বরণ মানে আমরা কি জানি? বেগ পরিবর্তন বাই হচ্ছে সময়। এটাই হচ্ছে। তাহলে ভরের জন্য কি লিখব? এম। বেগ পরিবর্তন আছে তাই তো, বেগটাকে আমরা আগেই পেয়েছি। তাহলে এল টি টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই টি। তাহলে পরে এটাকে যদি আমরা লিখি তাহলে আমরা কি পাচ্ছি? এম এল টি টু দি পাওয়ার -2। এবার আসছে মাত্রাহীন ভৌত রাশি। মাত্রাহীন ভৌত রাশিগুলো কোনগুলো? আপেক্ষিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব, যেগুলো আগেই পড়ে এসেছি। এরা হচ্ছে ইউনিটলেস। একই রকমভাবে এরা ইউনিটলেসের পাশাপাশি কিন্তু এরা হচ্ছে কিন্তু মাত্রাহীন, কারণ একই কনসেপ্ট, যেহেতু এটা দুটো রাশির অনুপাত। তার সঙ্গে আরও যেগুলো আছে মাত্রাহীন সেটা হচ্ছে পয়সন অনুপাত, কোণ, ঘনকোণ, এইগুলো কিন্তু সবই মাত্রাহীন ভৌত রাশি। আজকের ক্লাসের থেকে 3টে কোশ্চেন দেওয়া হচ্ছে, যে কোশ্চেনগুলো কমেন্ট বক্সে তোমরা উত্তর করে জানাবে। প্রথম প্রশ্ন হচ্ছে কোন কোন ভৌত রাশির একক একই হয়? অর্থাৎ দুটো এমন ভৌত রাশি আছে যাদের একক হচ্ছে সেম। নেক্সট কোশ্চেন হচ্ছে 3টি মৌলিক এককযুক্ত একটি ভৌত রাশির উদাহরণ দাও। আর 3 নম্বর হচ্ছে একটি ভৌত রাশির উদাহরণ দাও যার একক আছে কিন্তু মাত্রা নেই। এই 3টে প্রশ্ন HW হিসাবে দেওয়া হলো, যেগুলোর উত্তর তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে।